ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বাল্লার রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের ২০টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এই রেল লাইনকে কেন্দ্র করে দুই উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু ২০০৩ সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতি, ৭টি স্টেশন ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত ৩০,০০০ একর ভূমি। এরই মধ্যে লাইনের স্লিপার সহ মূল্যবান মালামাল চলে গেছে চোরাকারবারিদের ঘরে। অথচ এসব বন্ধে কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি। রেল লাইনটা ১৫-২০ বছর ধরে বন্ধ অকেজুয়ে পড়ে রয়েছে। এই কারণে অনেকে জমিগুলা সাইডে দখল করে নিয়ে গেছে। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরাও ছেড়ে দেব, তবু ট্রেনটা চালক, এটা আমরা চাই রেল লাইন চালুক। আমরা দোকানপাট করে আছে বন্ধ বিদায় আমরা দোকানদারি করছি, বন্ধ হয়ে গেছে রেল লাইন নাই, আমরা দোকানদার পাট লয়ে বইছি। এখন যে রেল সরকার চাই, আমরা চাই এটা অন্য জায়গা। আমাদের রেল লাইনটা যদি বাজার থাকতো তাহলে আমাদের বাজারটা একটু জমজমাট হইতো, বাজারের দাম সুনাম বাইরে যেত। তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত ৫ ডিসেম্বর দেশের সকল রেল লাইনের ভূমি ১০ দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ২০ থেকে ২২ বছর যাবৎ বন্ধ আছে। ওই লাইনের বিভিন্ন রেল লাইন, স্লিপার, অনেক রেলের সম্পদ আছে। রেল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ওই সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করার। এর মধ্যে দেখো কিছু স্লিপার টেপার চুরি হয়ে গেছে। ১৯২৮ সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটার রেললাইন স্থাপিত হয়। সময় সংবাদ, হবিগঞ্জ।